সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ইন্নাল হামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছেই সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া নু'মিনু বিহি, তার প্রতি ঈমানকে নবায়ন করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই আমাদের নফসের ধোঁকা থেকে এবং ক্ষতি থেকে। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আরো আশ্রয় চাই কর্মের খারাপি থেকে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা বৈধ নয়, তিনি একক। লা শারীকা লাহু ফিল খালকি ওয়াল আমর, সৃষ্টি করা এবং বিধান রচনার ক্ষেত্রে তার কোনো অংশীদার নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী হুয়া খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বা'দা, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক ও রাসূল, যার পরে আর কোনো রাসূল নেই। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু এবং পরম করুণাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। ইহুদি এবং নাসারাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের অভিভাবক। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের লোক বলে গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ তাআলা এই ধরনের জালেমদেরকে কিছুতেই হেদায়েত দিবেন না। ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, হে নবী আপনি দেখবেন যাদের অন্তরে রয়েছে ব্যাধি। ইউসারিউনা ফীহিম, তারা দ্রুত গতিতে তাদের দিকেই ধাবিত হয়। ইয়াকুলুনা, তারা বলে, নাখশা আন তুসিবানা দায়রা, আমরা আশঙ্কা করি কালের আবর্তনে যে কোনো বিপর্যয় আসতে পারে। ফাআসাল্লাহু আইয়াতিয়া বিল ফাতহি, আশা করা যায় যে আল্লাহ তাআলা বিজয় দান করবেন মুমিনদের। আও আমরিন মিন ইনদিহি, অথবা তার পক্ষ থেকে এমন বিষয়ের বহিঃপ্রকাশ ঘটাবেন। ফায়ুসবিহু আলা মা আসাবু ফি আনফুসিহিম নাদিমিন, ফলে তারা যা গোপনে যে সকল কর্মকাণ্ড করেছে এগুলোর ব্যাপারে তারা লজ্জিত হবে। মুমিনদের বিরুদ্ধে যারা গোপনে যা কিছু করেছে সেজন্য তারা লজ্জিত হবে। ওয়া ইয়াকুলুল লাযীনা আমানু, আর মুমিনরা বলবে, আহাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম, এরাই কি ওই সকল লোক যারা আল্লাহ তাআলার নামে দৃঢ়তার সাথে কসম খেয়ে বলতো, ইন্নাহুম লামাআকুম, তারা তোমাদের সাথে থাকবে, বিপদে আপদে বালা মুসিবতে তারা মুমিনদের সাথে থাকবে। হাবিতাত আমালুহুম, কই তারা তো সাথে নেই, সুতরাং তাদের সকল আমল ধ্বংস হয়ে গেছে। ফাআসবাহু খাসিরিন, ফলে তারা দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যে কেউ মুরতাদ হয়ে যাবে, দিন থেকে ফিরে যাবে, ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ তাআলা অচিরেই এমন এক জাতিকে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আল্লাহকে ভালোবাসবে। ইউহিব্বুহুম, আল্লাহ যাদেরকে ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনা, আর তারাও আল্লাহকে ভালোবাসবেন। আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের ব্যাপারে দরদি, মুমিনদের ব্যাপারে কোমল। আইজ্জাতিন আলাল কাফিরিন, আর কাফিরদের ব্যাপারে কঠোর। মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এবং কোন তিরস্কারকারী তিরস্কারকে তারা ভয় করবে না। যালিকা ফাদলুল্লাহ, এই সকল গুণ এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রাচুর্যময় এবং জ্ঞানী। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের অভিভাবক শুধুমাত্র আল্লাহ।
তোমাদের বন্ধু শুধুমাত্র আল্লাহ ওয়া রাসূলুহু এবং আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ এবং ওই সকল মুমিনগণ যারা সালাত কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত এবং যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন এবং যারা সত্যের সামনে আত্মসমর্পণ করে। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু, যে আল্লাহকে বন্ধু বানায়, ওয়া রাসূলুহু এবং তার রাসূলকে বন্ধু বানায়, ওয়াল্লাযীনা আমানু এবং পূর্ব গুণ সম্পন্ন মুমিনদেরকে যারা বন্ধু বানায়, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারা হলো আল্লাহর দল, আর আল্লাহর এই দল অবশ্যই বিজয়ী হবে। وقال النبي صلى الله عليه وسلم, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক হবে একটি দেয়ালের ন্যায়। দেয়ালের একটি ইট যেমন আরেকটি ইটকে একত্রিত হয়ে পারস্পরিক শক্তি বৃদ্ধি করে, মুমিনদের পারস্পরিক অবস্থা হবে তেমন। وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী আরো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে, নিজের জন্য যেটা চায় সেটা তার আরেক মুমিন ভাইয়ের জন্য চাইবে, এই অবস্থা যার হৃদয়ে সৃষ্টি হবে না সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতা করেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সহযোগিতা করে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, তার সম্মানিত রাসূল সত্য বলেছেন। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, তাদের সত্তার ব্যাপারে আমরা সাক্ষ্য প্রদান করছি এবং কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। ঢাকার কেরানীগঞ্জে আরশিনগর ঝাউচরে অবস্থিত মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা, মিফতাহুল জান্নাহ হবে, আমি শুদ্ধটাই বলছি, মিফতাহুল জান্নাহ, যদি আলিফ লাম যুক্ত করেন তাহলে মিফতাহুল জান্নাহ হবে, আলিফ লাম যুক্ত না করলে মিফতাহে জান্নাহ। মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা এর পক্ষ থেকে আয়োজিত এবং অত্র এলাকাবাসীর সার্বিক সহযোগিতা আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামা একরাম, মুরব্বিয়ান ইজলাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, এই মাহফিলের আয়োজকদের থেকে শুরু করে শ্রোতাবৃন্দ পর্যন্ত যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা সকলের সহযোগিতা কবুল করুন। এই ধরনের সুন্দর পরিবেশে মাহফিল বেশি বেশি করার তৌফিক দান করুন। আপনাদের এই প্রশ্নটা দেখে আমার খুব ভালো লেগেছে, ওলামা একরাম ছাড়া কারণ আর নেই, মাশাআল্লাহ। আমার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে নিয়ে মাহফিলের আয়োজকদেরকে একটা মারহাবা দিতে বলেন, মারহাবা। আল্লাহ তাআলা তাদের নেক হায়াত বৃদ্ধি করেন এবং এই মাহফিল কমিটি থেকে শিক্ষা নিয়ে আশেপাশে যত মাহফিল হবে তাদের সেইভাবে মাহফিল বাস্তবায়ন করার তৌফিক দান করেন। হাসিনার আমলে 90% মাহফিল ক্যান্সেল করতাম। এই ক্যান্সেলের অন্যতম কারণ ছিল সেকুলার রাজনীতিবিদ যদি কোনো মাহফিলের স্টেজে ওঠার সম্ভাবনা থাকে কিংবা পোস্টারে তার নাম দেওয়া সেই মাহফিল আমি যেতাম না, কারণ তারা বিরিয়ানি খাওয়াইয়াও জনগণ একত্রিত করতে পারে না, মাহফিলে ফিরি ফিরি যেভাবে মানুষ চলে আসে, কি বলে যে জনগণের টাকা দিয়ে আলেমরা মাহফিল করে আর আলেমদের ভেজ বেরু ব্যবহার করে তারা তাদের কি করে, রাজনীতি করে। এটা এখন থেকে আর হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। যারা বলে শরিয়া আইনে বিশ্বাসী না, যারা বলে আমাদের দলের মধ্যে শরিয়া আইনের কথা তো নেই, ওই সকল লোক কখনো আপনাদের লজ্জা থাকলে মাহফিলের স্টেজে আসবেন না। অনেক সময় আমাদের আলেমরা আছে ভাইরাল বক্তা আনতে যায়, 50,000 1 লাখ টাকা দেওয়া লাগবে ধর্ম ব্যবসায়ী, নাইলে সে আসবে না। এখন কি করতে হবে, এলাকার সাধারণ মুসল্লিদের থেকে, হালাল খোরদের থেকে টাকা নিতে হবে না, কারণ হালাল খোরদের থেকে টাকা নিয়ে ওই বক্তা মানা যাবে না, তখন এই হারাম খোরদের দিকে যায়। তখন হারাম খোররা আমরা শর্ত দেয় আমাকে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট কথা বলা যাবে, কথা বলতে দিতে হবে।
এটাকে আপনারা চান? তাহলে এলাকায় যারা হালাল করে আছেন আপনারা বলবেন যে কোনো হারাম খোর থেকে টাকা নিও না, আমরা মাহফিল করবো, আমরা অর্থ দিয়ে করাবো না। কোনো সমস্যা আছে? হারামে কোনো হেদায়েত আছে? কাফেররা যে বাইতুল্লাহ তৈরি করেছিল আবু জাহেলের নেতৃত্বে, আর উতবা শাইবা এরাই তো সমাজের নেতৃত্ব ছিল, এরাও যে কাবা গৃহ নির্মাণ করেছে হারাম টাকা দিয়েছিল সাথে। কাবা গৃহ বর্তমানে যে স্ট্রাকচার, মূল কাবা কিন্তু এর চেয়ে একটু বড় ছিল, কিন্তু তারা বলেছে আমরা হারাম খাই কিন্তু কাবা গৃহ নির্মাণে আমরা হারাম টাকা ব্যবহার করবো। সবাইকে বলেছিল আল্লাহর ঘরকে আমরা হারাম টাকা দিয়ে বানাবো না। দেখেন 360টা মূর্তি আছে তারা, কারণ এটা ধর্ম মনে করেছে তারা, কিন্তু এইটুকু তামিজ পর্যন্ত তারা করছে। কাফেরদের মধ্যে যে তামিজটুকু ছিল আজ আমাদের মুসলমানদের মধ্যে নেই। আপনি মাহফিল 10টা না করে একটা করেন, কিন্তু যারা ভালো ইনকাম করে তৌহিদি জনতা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের থেকে নেন। যে সকল বক্তারা 50,000 1 লাখ না দিলে আসবে না, তাদের দাওয়াত দেওয়ার তো দরকার নেই, দরকার আছে? এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা নিজ করে যায় মাহফিল করে। আমাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করাই দেবেন। খরচ যদি দিতে পারেন আমাদেরকে আলহামদুলিল্লাহ, যদি দিতে না পারেন বলবেন যে হুজুর খরচ দিতে পারতেছি না। যদি সামর্থ্যের মধ্যে হয় নিজ খরচে যে মাহফিল করে আসবে, আর যদি সামর্থ্যের বাইরে হয় বলবো আপনার এলাকায় বা আপনার পার্শ্ববর্তী থানায় একজন হক্কানি আলেম আছে, আমার পক্ষ থেকে তাকে নিয়ে মাহফিল করেন। কি সমস্যা বলেন? আলেম 3 প্রকার। গতকাল এক জায়গায় আমি কথা বলেছিলাম, দরকারি আলেম, দরবারি আলেম, দরবেশি আলেম। কয় প্রকার বলেন? 3 প্রকার। খাতা কলম নিয়ে আসবেন আমার প্রোগ্রামে আসতে, আমি প্রচলিত বক্তা না, ওয়াইজ না। কথা কি বুঝতে পারছেন? যারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি বক্তব্য দিয়ে অনেক ভাইরাল হয়ে গেছি, এই জন্য দাওয়াত দিয়েছেন আমার কাজের কারণে, আমার কথার কারণে না কাজের কারণে? কাজের কারণে। তাহলে বোঝা গেল আমি কথাই বলবো না। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে হয়তো কিছু কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দিবেন। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আমি যা বলবো মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? মা বোনদেরকে যা শিখাবেন বাড়ি থেকে, কি বলেন? ফালিউবাল্লিগিল শাহিদু আল গায়বা। আপনাদের মধ্যে উপস্থিত যারা আছেন তারা যেন অনুপস্থিতদেরকে পৌঁছে দেন। আল্লাহ তৌফিক দান করেন। আলেম কয় প্রকার? 3 প্রকার। কি কি? দরকারি আলেম, দরবারি আলেম, দরবেশি আলেম। দরকারি আলেম তারা দেখে না যে কোন দল ক্ষমতায় আছে, কোন দল ক্ষমতা এসেছে আর কোন দল আসবে, এগুলো চিন্তা করে তারা কথা বলে না। বাস আল্লাহ রসুলের পক্ষ থেকে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূল বলেছেন যে একটা যে জামা একটাই পৌঁছে দাও। আল্লাহ রসুলের পক্ষ থেকে যা তিনি জানতে পেরেছেন তার গবেষণার আলোকে তিনি তার সমাজবাসীর কাছে পৌঁছে দেন, দেশবাসীর কাছে পৌঁছে দেন, বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন। তিনি দেখেন না যে ক্ষমতায় কারা ছিল, কারা আছে এবং কারা আসবে। স্পষ্ট বলছি মুসলমান, ইমারাতুল ইসলামিয়া কিংবা খিলাফাতুল ইসলামিয়া প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত দরবারি হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, দরবারে দাঁড়ানোর সুযোগ আছে? আজকে তারা যে কোনো দল ঘোষণা দিক, যারা ক্ষমতায় আছে, যে কোরআন হাদিস দিয়ে দেশ চালাবো, আমি হব সবচেয়ে বড় দালাল সরকারের। আমি হব সরকারের কি সবচেয়ে বড় দালাল। কারণ ওই সময় সরকারের দালালি করা মানে কার দালালি করা? কারণ তিনি আল্লাহ প্রতিনিধিত্ব করতেছে। ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত সরকারি দলের সাপোর্ট করার কোনো সুযোগ নাই। হাসিনার আমলে হাসিনার বিরোধিতা করে আয়না ঘরে গিয়েছি, কারাগারে গিয়েছি, তাই বলে কি বর্তমানে যারা আছে তারা কি মেনে নেওয়ার জন্য? আমাকে অনেকে প্রশ্ন করে আপনি কোন দল? আমি বলি আমি বিরোধী দল। আমি কোন দল? যেই দলে ক্ষমতায় আসুক আমি কোন দল? বিরোধী দল। আমি সবসময় বিরোধী দল। হাসিনার আমলেও বিরোধী দল, ইউনূসের আমলেও বিরোধী দল, সামনে যেই দল ক্ষমতায় আসুক তখন আমি থাকবো ইনশাআল্লাহ বিরোধী দল। আমরা থাকবো প্রেসার গ্রুপ। নবীদের ভূমিকা ইনশাআল্লাহ আমরা পালন করবো। জামানার ফেরাউনের সামনে আমরা মূসা আলাইহিস সালামের ভূমিকা পালন করতে চাই, আবুল ফজল আর ফয়জির ভূমিকা পালন করতে চাই না, বালহাম বাউরার ভূমিকা আমরা পালন করতে চাই না। মুসলমান আমরা বিশ্বাস করি ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন এসে যাবে, মৃত্যু 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না, নির্ধারিত সময়ে আমার মৃত্যু হবে।
পুরো বিশ্ববাসী ঐক্যবদ্ধ হবে। যদি আমার মৃত্যু ঘটাতে চায়, আমার মৃত্যুর সময়কে এক সেকেন্ড এগিয়ে নিয়ে আসতে পারবে না। পুরো বিশ্ববাসী ঐক্যবদ্ধ ভাবে আমার মৃত্যুর সময়টাকে এক সেকেন্ড পেছনে নিতে চাইলেও পারবে না। সব কার হাতে? সব আল্লাহ। আমি সুস্থ থাকার মালিক, আমাকে সুস্থ রাখার মালিককে একটু আগে অসুস্থ ফিল করছিলাম, এই যে এখানে ওঠার আগে বাইরে দেখছে প্রচন্ড কাশি আসতেছিল, ভয় পাচ্ছিলাম কিভাবে কথা বলবো। কিন্তু এখানে যখন আসলাম, কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, আল্লাহ তাআলা ভালো ক্লিয়ার করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? ফাইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি অসুস্থ হই, সুস্থ করে দেন কে? এটা কার কথা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যেটা আল্লাহ তাআলা খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কথা হুবহু কোরআনে কোট করেছেন যে ইব্রাহিমের কথা বলবো। ফাইদা মারিদতু, আচ্ছা আমি যে অসুস্থ হয়েছি, অসুস্থতা কার পক্ষ থেকে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে নিসবত করেন নাই আদব হিসেবে, যে যিনি আমাকে, আল্লাহ আমাকে অসুস্থ করেছেন, তিনি আমাকে সুস্থ করেছেন, এভাবে বলেন নাই। ফাইদা মারিদতু, অসুস্থতার নিসবত তিনি নিজের দিকে করেছেন। অসুস্থ আমি হয়েছি, আমার কোনো অসতর্কতা বশত হয়তো আমি অসুস্থ হয়ে গেছি, নিজের দিকে নিযুক্ত করেছেন। ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাকে সুস্থ করেছেন। এই আদব আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন না? দেন নাই? আশারুন উরিদা বিমান ফিল আরদি আও আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। পৃথিবীবাসীর সাথে কি কল্যাণের অকল্যাণের ইচ্ছা করা হয়েছে, নাকি তাদের রব তাদের সাথে কল্যাণের ইচ্ছা করেছে? দেখেন, পৃথিবীবাসীর সাথে কি অকল্যাণের ইচ্ছা করা হয়েছে, নাকি কল্যাণের ইচ্ছা করেছেন? অকল্যাণের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস, আর কল্যাণের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস। আই ইট রাইস আর রাইস ইজ ইটেন, এটার মধ্যে পার্থক্য বোঝেন না? আশারুল উরিদা, অকল্যাণের ইচ্ছা করা হয়েছে। পৃথিবীবাসীর সাথে কি উরিদা ব্যবহার করেছেন, প্যাসিভ ভয়েস, আর কল্যাণের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস, নাকি তাদের রব তাদের প্রতি কল্যাণের ইচ্ছা করেছেন? জানি না বাংলাদেশের জনগণের সাথে আল্লাহর ইচ্ছা কি, আল্লাহ ভালো জানেন। এই ফ্যাসিজমের জগদ্দল পাথর থেকে আমরা মুক্ত হলাম। নব্য এক ফ্যাসিস্টের যে জঘন্য আরেক ইন্টেগ্রিমের কবলে আমরা পড়লাম। সে হয়তো ফ্যাসিস্টের মতো জানমালের হুমকি না, কিন্তু ইমানের দিক থেকে ফ্যাসিস্টের চেয়ে আরো বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন, যাতে আমরা যোগ্য নেতা পাই, যোগ্য শাসক পাই। কারণ আমরা সংশোধন না হলে আল্লাহ আমাদের যোগ্য শাসক দিবেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতির সদস্যরা নিজেদের পরিবর্তনের চেষ্টা করে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষের চেষ্টা ছাড়া করার কিছু আছে? আমরা চেষ্টা করি। শুধু কি হাসিনাই জালেম, ইউনূসই জালেম, আমরা একে অপরের উপর জুলুম করি না? আমরা সবাই জালেম, যার কারণে একটা বড় জালেম আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। এজন্য শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের চেষ্টা করলেই হবে, নাকি নিজেকে পরিবর্তনেরও চেষ্টা করতে হবে? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা আমাদের নিজেদের সংশোধন হওয়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে এমন ভাবে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন যেভাবে সাহাবায়ে কেরাম আগে নিজেদের পরিবর্তন করেছেন, ফলে তার মাধ্যমে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ব্যবস্থা পরিবর্তন ঘটিয়েছেন তাদের মাধ্যমে। আল্লাহ ওই রকমের একটা পরিবর্তনের ঢেউ আমাদের মধ্যে দান করেন। বলছিলাম আলেম কয় প্রকার? 3 প্রকার। কি কি? দরকারি, দরবারি, দরকারি, দরবারি, দরবেশি। দরবেশি। দরকারি আলেমদের কাজ হলো কোরআন হাদিসে যা আছে যেভাবে আছে ওইভাবে উপস্থাপন করা, যা আছে যেভাবে আছে ওইভাবে উপস্থাপন করা, ওইভাবে সমাজের মধ্যে সমাধান দেওয়া। সমাজের যে সংকট রয়েছে এটা হলো মতন, আলেমরা বলছে মতন। আর ব্যাখ্যা হবে হলো কোরআন, ফিহি তিবয়ানুল লিকুল্লি শাই, সব জিনিসের ব্যাখ্যা কোথায় রয়েছে? আমি একজন বিজ্ঞ আলেমের কাছে সফর করে গিয়েছিলাম, আমি তাকে জিজ্ঞেস করছিলাম তাফাক্কুহু ফিদ্দীন অর্জনের পদ্ধতিটা কি। তিনি বলেছেন, আপনি সমাজের সমস্যাগুলোকে মতন বানাবেন, কোরআন সুন্নাহকে সারা বানাবেন, এর মাধ্যমে তাফাক্কুহু ফিদ্দীন তৈরি হবে। সমাজ থেকে বিচ্ছিন্ন হলে আপনার মধ্যে তাফাক্কুহু ফিদ্দীন আসবে না, শুধু মুতালা দ্বারা। মুতালা অবশ্যই করতে হবে, তো মুতালাটা হবে সমাজের সাথে সম্পর্ক রেখে না সম্পর্ক ছিন্ন করে?
ছাত্র জামানায় এলেম অর্জনের প্র্যাকটিস করার জন্য, এলেম অর্জনের চাবি অর্জনের জন্য ওস্তাদের সোহবতে থেকে মশক করতে হবে। তখন একটা পর্যায়ে আছে যে সময়টা দুনিয়া থেকে দূরে থেকে এর সাথে মেহনত করাটাই উত্তম। কিন্তু যখন আপনি সমাজবাসীকে সমাধান দেবেন, সমাধানের সম্পর্ক নেই। ওলামায়ে কেরাম, পূর্ববর্তী ওলামায়ে কেরাম বলেছেন, যে আলেম তার সমাজ কোরআন হাদিস তো জানে কিন্তু তার সমাজের সমসাময়িক সমস্যা সম্পর্কে জ্ঞান নাই, সেও এক ধরনের জাহেল। আমার নিজের কথা, পূর্ববর্তী ওলামারা বলে গেছেন কোরআন সুন্নাহর জ্ঞান আছে কিন্তু তার আহলে জামানা সম্পর্কে জানেন না। তার মানে তিনি কোরআন হাদিসের সঠিক সমাধান দিতে পারবেন, সমাধান দিলে ভুল হবে। আল্লাহ তাআলা আমাদের আলেম সমাজের সাথে সমাজের মানুষের সম্পর্ক বাড়িয়ে দেয়। এই মিডিয়া, রাষ্ট্রীয় তাগুত গোষ্ঠী সহ গোয়েন্দা যারা আছে, তাগুতি গোয়েন্দা সংস্থা এবং এনজিওরা সবসময় চায় জনসাধারণকে আলেম সমাজ থেকে কি রাখতে, বিচ্ছিন্ন রাখতে। আল্লাহ তাআলা জনসাধারণের হৃদয়ের ভিতরে হকপন্থী আলেমদের মহব্বত প্রবেশ করে দেন। বলছিলাম আলেম কয় প্রকার? দরকারি আলেম। দরকারি আলেম বুঝ পাইছেন কারা? এরপর দরবারি আলেম, তারা দেখে এখন কারা ক্ষমতায় কারা আছে। হাসিনার আমলে অনেক মৌলবীদেরকে দেখেছি আমরা, হাসিনার এমপি মন্ত্রীদেরকে পাগড়ি পরাচ্ছে, তাদের প্রশংসা করছে। আবার এখন দেখতেছি যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তাদের কাছেও এরা সব, তাদের চাটুকারিতার জন্য ওরাই আবার অগ্রগামী। এটা কেন জানেন? কারণ ওদের মনে ভয় যে আমরা তো ওই দরবারে চাটুকারিতা করেছি, এখন যদি আমরা মাঠ ধরে রাখতে হয় তাহলে এদের চাটুকারিতা আরেকটু বেশি করে করতে হবে। ওরা তো ক্ষমতায় আসার পরে তারপরে করছে, এখন ক্ষমতায় আগে থেকে শুরু করে দিয়েছে আমরা চাটুকারিতা। কেন? কারণ কি? কারণ ওই যে পিছনের পাপ ঢাকার জন্য। হাসিনার আমলে যে সকল পুলিশ অফিসাররা 5টা খুন করেছে, যে সকল গোয়েন্দা ডিজিএফআই থেকে নিয়ে র্যাব থেকে নিয়ে যারা 5টা খুন করছে, যদি কোনো সদস্য, খুন তো তারা 5টা না, কম বললাম, এমনও আছে যে 1000-এর উপরে খুন করছে। চিফ প্রসিকিউটর বলছে এই কথা, সব পত্রিকা আসছে, আপনারা দেখছেন না? 1000-এর উপরে খুন করছে। তারা মানুষকে গুলি করতো এবং এই রক্তটা তাদের হাতে লাগলে নাকি একটা ফিলিংস হতো। আল্লাহ তাআলা এই জালেমদের থেকে যেন আমরা কিসাস নিতে পারি, সেরকম শাসন ব্যবস্থা পাওয়ার করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আল্লাহ বলেন আলাকুম ফিল কিসাসি হায়াত, হত্যার বিকল্প হিসেবে হত্যাকারীকে হত্যার মধ্যেই রয়েছে প্রকৃত জীবন রয়েছে এর মধ্যে। কিন্তু এটা যদি না হয়, পরবর্তী যারা ক্ষমতায় আসবে ওরা আরো বড় জালেম হবে, কারণ তো শিক্ষা পায়নি। পূর্ববর্তী জালেমরা যে জুলুম করেছে ওইটার সঠিক প্রতিকার যদি না হয়, কিসাস যদি না হয়, পরবর্তী জালেমের অসুবিধা বেশি দিবে, আর সাহস বেশি পাবে। অলরেডি আমরা কিছু ঝলক দেখছি। কোন কারণে এখন হচ্ছে না? কম হচ্ছে না বেশি হচ্ছে? বেশি হচ্ছে। খরচ, এটা কেমন একটা আলামত, বেড়ে যাবে। যাই বলছিলাম, যখন যেই দল ক্ষমতায় আসে সেই দলকে খুশি করার জন্য যারা কথা বলে এদের নাম কি? দরবারি আলেম। কি নাম? আরেক দল আলেম আছে দর বেশি আলেম। তারা কথা আল্লাহকে খুশি করার জন্য বলে না, ওই দরবারকে খুশি করার জন্য বলে না, অধিকাংশ জনগণকে খুশি করার জন্য কথা বলে, দর বাড়ানোর জন্য। কি বাড়ানোর জন্য? দর বাড়ানোর জন্য। অর্থাৎ এমন কিছু কথা আছে কোরআন হাদিসে, কমন কথা, যেটা আল্লাহ করতে বলেছেন, আবার কোন দরবারের বিরুদ্ধেও যায় না। ইসলামের এমন মিষ্টি কিছু কথা আছে, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, মসজিদ বানানোর ফজিলতের কথা আছে না? নেই? যে আছে। এগুলো বললে কেউ কারো বিরুদ্ধে যায় কথাগুলো? আমি যে এখন 1 ঘন্টা মসজিদের ফজিলত নিয়ে বয়ান করি, জুমার নামাজের ফজিলত নিয়ে বয়ান করি, কারো বিরুদ্ধে যাবে? তো শুধুমাত্র এই পজিটিভ কথাগুলোই বলে, অন্যায়ের প্রতিবাদ যারা করে না, এর কি আলেম? দর বেশি। মানে সব দলের কাছে নিজের দর বাড়াই দিতে হয়। এখন দরবারি আলেম, আপনার দরকারি আলেম, আর হলো কি দর বেশি আলেম। আলেম যেমন 3 প্রকার, শ্রোতাও 3 প্রকার। দরকারি শ্রোতা, দরবারি শ্রোতা, আর দর বেশি শ্রোতা। দরকারি শ্রোতা কারা? যারা ওই যে দরকারি আলেমদের খুঁজে খুঁজে তাদের মাহফিলে যায়, তাদের কথা শোনার চেষ্টা করে, এটা দরকারি শ্রোতা। এদের দিয়ে দিলে কাজ হবে ইনশাআল্লাহ। এই দরকারি শ্রোতারা যত কমই হোক, তাদের দিয়েই উম্মতের বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক ইউকাতিলুন।
আমার উম্মতের মধ্যে একটি জামাত হকের উপর সর্বদা প্রতিষ্ঠিত থাকবে এবং তারা কিতাল করবে, এই কিতালের মাধ্যমে বিজয় হবে। বিজয় কবে আসবে আমরা এটা জানি না, তো বিজয় আসবে কি ছোট্ট দলের নেতৃত্বে তয়ফা বলছে রাসূলুল্লাহ। বিজয় আসবে অবশ্যই। এই কথার উপর ঈমান আছে আপনাদের? আচ্ছা, তো আলেম তিন প্রকার, শ্রোত তিন প্রকার। দরকারি আলেমদেরকে খুঁজে দরকারি শ্রোতার কথা শুনে, আর দরবারি দলের দালালি করে এরকম কিছু মুসল্লি আছে না নাই? এরা খুঁজে খুঁজে ওই দরবারি বক্তা নিয়ে আসে, কন্ট্যাক্ট করে আমাদের অমুক সাহেব তমুক সাহেবের একটু প্রশংসা করা লাগবে, বাজেট যা কোনো সমস্যা নেই। আগের জামানায় শাসকরা তাদের প্রশংসার জন্য কবি পালত, কবিরা ছিল মিডিয়া, কবি পালত। আর এখনকার জামানায় শাসকরা কি পালে জানেন? সাংবাদিক পালে আর হলো মৌলবী পালে। কি পালে বলেন? সাংবাদিক পালে আর হলো মৌলবী পালে। তো দরবারি শ্রোতারা চিন্তা করে কোন আলেমকে আনলে আমার দলের পক্ষে একটু দালালি করে যাবে, এরা তার দলের পক্ষের লোক খোঁজে। আরেকটা হলো ওই যে দরবেশি শ্রোতা যারা বিনোদনের জন্য মাহফিলে আসে, বক্তা একটু হাসাবে কাঁদাবে, বাস কিছু দান সরকার করবো, বাড়ি চলে যাবে, এটা দরবেশি শ্রোতা। তো আলেমও তিন প্রকার, শ্রোতাও তিন প্রকার, তার রাস্তাও কয়টা? তিনটা। সূরা ফাতিহা আল্লাহ তাআলা তিনটা রাস্তার দিকে ইঙ্গিত করেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন। আমরা বলি না দোয়া প্রত্যেক নামাজে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সকল লোকদের পথে যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, যারা ক্রোধের পাত্র নন, ওয়ালা দাল্লিন, পথভ্রষ্ট নন। তাহলে রাস্তা একটা হলো সিরাতুল মুস্তাকিম, একটা সিরাতুল দাল্লিন, সিরাতুল মাগদুব আলাইহিম, আর একটা হলো সিরাতুল দাল্লিন। সিরাতুল মুস্তাকিমের উপরে থাকে কারা? দরকারি আলেমরা। সিরাতুল মাগদুব আলাইহিম, এই রাস্তার উপর থাকে কারা? দরবারি আলেমরা। আর সিরাতুল দাল্লিন, এই পথে কারা? দরবেশি আলেমরা। আল্লাহ তাআলা তিন প্রকার আলেম চিনে, দুই প্রকার আলেম তথা দরবারি আর দরবেশীদেরকে বর্জন করে দরকারি আলেমদের সাথে থাকার তৌফিক আমাদের দান করুন। তো এই ধরনের মাহফিল তারাই করতে পারে যারা দরকারি আলেমদের নিয়ে আসে। আমি আগেই শর্ত দিয়েছি, কোন ধরনের সেকুলার রাজনৈতিক নেতা পোস্টারেও থাকতে পারবে না, স্টেজেও আসতে পারবে না। এটা নিশ্চিত যদি করেন আজম হবে। থানায় অনুমতি আনতে যাওয়ার প্রয়োজন নেই। মিছিল মিটিং সভা সেমিনার করা, এটা আল্লাহর পক্ষ থেকে ওই স্বাধীনতা দেওয়া আছে, এবং প্রচলিত যে আইন আছে এই আইনেও স্বাধীনতা আছে না নাই? হাসিনা স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, এই জন্য আইন বহির্ভূত ভাবে সে কি করেছিল? অনুমতি নিতে হবে। প্রথম অনুমতি দিয়ে দিত, বাধা দিত। আগে অভ্যস্ত করছে, অভ্যস্ত করার পরে এবার ধীরে ধীরে এই বক্তার বাধ্যতার অনুমতি করেছে না করে নাই? এটা কি এখন হতে দেবেন? শুধু বলবেন যে কোন অফিসার আমার মাহফিলে বাধা দিয়েছে, নামটা বলবেন, আর কোন নেতা বাধা দিয়েছে। কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন? যদি বাধা দেয় আর আপনি বলেন যে না হুজুর ওনার পরিচয় দিতে নিষেধ করেছে, তাহলে আমি আপনাকে ভাইরাল করে দেব যে মৌলবী নিজে বাধা দিয়েছে। আপনি যদি এইটুকু হিম্মত না করেন, নিজে কথা বলতেও পারবেন না, আর কে বাধা দিল তার নম্বরও আমার দিতে পারবেন না, এত ভীতু হলে আমাকে মাফিয়ে দাওয়াত দেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কোন জায়গায় যাইতে আমার কি নাই, আপত্তি নাই। তবে যেটা আল্লাহর আইনেও নাই, প্রচলিত আইনেও নাই, বেশি সুবিগিরি দেখাইতে যাইয়া থানার সাথে সম্পর্ক ভালো করার উদ্দেশ্যে আপনি অনুমতি আনতে গিয়া আমাকে বেইজ্জতি করবেন, তাহলে আমাকে মাফিয়ে দেওয়া দরকার। আমাদের সিকিউরিটি দেবেন কে? আল্লাহ। আর তৌহিদি জনতা যুবক পোলাপান রাখবেন কর্তব্য। যদি মনে করেন যে সমস্যা হতে পারে, আমাদের যুবকরা আমাদেরকে সিকিউরিটি দেবে, তৌহিদি জনতা। ওটা আমাদের সিকিউরিটির দরকার নাই, যে আমাদের দরকার নাই, তবে ওদের দরকার। ওদের দায়িত্ব আমাদের সব জনগণের ট্যাক্সের টাকায় তারা চলে, আমাদের প্রোগ্রামে নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব, তারা সবই তো হইয়া দিবে।
তারা যদি মনে করে ঝামেলা হতে পারে, তারা নিজে থেকে নিরাপত্তা দেবে। তাদের এই কোনো প্রকার অধিকার নাই যে ওই বক্তাকে আইনেন না, ঝামেলা হতে পারে, এটা বলার অধিকার তাদের। বরং তারা বলবে হ্যাঁ ওনার কথা বলার অধিকার আছে। যদি সমস্যা হওয়ার আশঙ্কা করি, ঠিক আছে আমরা ফোর্স পাঠাবো, ওটা তাদের নিজ সম্পর্কিত হয়ে পাঠাবো, আপনাদের চাইতে যাওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা কথাগুলো আমলের তৌফিক দান করেন। এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলে যারা অর্থ দিয়ে সহায়তা করেছে তাদেরকে কবুল করেন। যারা শ্রোতা এসে এই প্যান্ডেলকে ভরে এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আল্লাহ তাদেরকেও কবুল করেন এবং মনোযোগ সহকারে কথা শোনার তৌফিক দান করেন। আমার আজকের আলোচ্য বিষয় আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম। কি বলছি বলেন? মুরব্বীরা মুখস্থ করবেন। অনেক দুনিয়ার আমি অনেক কিছু বুঝি না, যেমন ধরেন ওই জমির কি দলিল আছে না, কি আরএস খতিয়ান সিএস আর কি খতিয়ান বিভিন্ন ধরনের দলিলের নাম, এগুলো তো মুরব্বীরা পারে না? ইসলামের সময় এগুলো পারেন না কেন? কবরে তো যেতে হবে, এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করেন। আল ওয়ালা ওয়াল বারা, কি বলেছি বলেন? আল ওয়ালা ওয়াল বারা, আল ওয়ালা ওয়াল বারা, আল ওয়ালা ওয়াল বারা। তিনবার বলেন। এটা হলো ইমানের মূল ভিত্তি। এটা যার ঠিক নাই তার ইমান নাই। এটা যার ঠিক নাই, এটা বোঝা তোকে আছে নাই? আল ওয়ালা মানে হলো বন্ধুত্ব। আল ওয়ালা মানে কি? বন্ধুত্ব। আল বারা মানে শত্রুতা। আল ওয়ালা মানে সম্পৃক্ততা। আল বারা মানে সম্পর্কহীনতা। কথাই বোঝা গেছে? আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, ইসলামে বন্ধুত্ব ও শত্রুতার মাপকাঠি। প্রত্যেক ব্যক্তির একটা বন্ধুত্ব বা শত্রুতার মাপকাঠি আছে না নাই? প্রত্যেক দলের বন্ধুত্ব বা শত্রুতার মাপকাঠি আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? উদাহরণ দেব, আওয়ামী লীগ কোনদিন খালেদা জিয়ার জন্মদিন পালন করেছে? কথা বলেন, কেন করে না? শত্রুতা, শত্রু মনে করছে। বিএনপি কখনো শেখ মুজিবের জন্মদিন পালন করছে? শেখ হাসিনার জন্মদিন পালন করছে? কেন করে নাই? শত্রুতা, শত্রুতা, তাই না? তাহলে তাদের একটা মাপকাঠি আছে না? সেটা কি? এটা ব্যাখ্যা রাখো, আমি বুঝাইলাম। বন্ধু অনেকে বলে এই মৌলবীরা শত্রুতা চাষ করে সমাজে বিদ্বেষ ছড়ায়। তোমরা ছড়াও না? তোমরা নিজের দলের সাথে ছড়াও, আমরা আল্লাহ রাসূলের সাথে ছড়াই। তোমাদের কাছে বন্ধুত্ব শত্রু, তোমাদেরও বন্ধু আছে শত্রু আছে, এবং এই বন্ধুত্ব বা শত্রুতার মাপকাঠি দুনিয়াবি স্বার্থ। কি বলছি? তাদেরও বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি আছে না নাই? সেটা ভিত্তি কি? দুনিয়াবি স্বার্থ। আমেরিকা বিশ্বের সাথে বন্ধুত্ব করে, শত্রুতাও করে, করেনি করে না? তাদের মাপকাঠি কি? দুনিয়ার স্বার্থ। এই স্বার্থের ব্যাখ্যা আবার এক একজনের কাছে এক এক রকমের, কিন্তু মৌলিকভাবে একটু বলা যায় সব কিসের স্বার্থে? বলেন কিসের স্বার্থে? দুনিয়ার স্বার্থে। দুনিয়ার স্বার্থে। তো ঠিক তেমনি ভাবে মুসলিমদেরও কি আছে? বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি আছে। সেটা কিসের স্বার্থে? দুনিয়ার স্বার্থে না দিনের স্বার্থে? দিনের স্বার্থে। কিসের স্বার্থে? হ্যাঁ, দিনের স্বার্থ রক্ষা করে দুনিয়ার স্বার্থ আমরা কি করবো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো বন্ধুত্ব হবে কার জন্য? শত্রুতা হবে কার জন্য? তো বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি নিয়ে করে শত শতটা, হাজারের উপরে আয়াত আছে, হাজারের উপরে আয়াত আছে। কয়েক হাজার আয়াত বের করা যাবে শুধুমাত্র কিসের উপরে? বন্ধুত্ব এবং শত্রুতা। এটা খুব হালকা বিষয়, এই জন্য এত বেশি আলোচনা করছেন না নাকি? কোরআনের সবচেয়ে বেশি আয়াত এই বিষয়ে নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোন বিষয়ে নাযিল হয়েছে? বন্ধুত্ব এবং শত্রুতার মাপকাঠিকে বোঝানোর জন্য কোরআনের সবচেয়ে বেশি আয়াত নাযিল হয়েছে। এই বিষয়ে যত আয়াত নাযিল হয়েছে আর কোন বিষয়ে এত আয়াত নাযিল হয় নাই। আর যেটা বেশি জরুরি ওইটাই আমরা ভুলে গেছি। এখন আমরা মুসলিম দাবিদার সত্ত্বেও নিজের দলকে বানাইছি বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি, নিজের ব্যবসাকে বানাইছি
বন্ধুত্ব শত্রুতা। আমি একটা ব্যবসা করি, এই ব্যবসায়ী হলো আমার সব, এটাই আমার বন্ধুত্ব শত্রুতার মাধ্যমে। এই ব্যবসার স্বার্থে যখন যার পক্ষে থাকা লাগে থাকবে, যখন বা যার বিপক্ষে যাওয়া লাগে যাবে, এরকম আদর্শ নেই, তার ব্যবসায়ী সব আছে না নেই এরকম? কেউ বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি বানিয়েছে তার দোকানদারি না, আছে না না? কেউ একটা প্রতিষ্ঠান করছে, আর ওই প্রতিষ্ঠানকেই সে বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি বানিয়েছে। আমাদের আলেমদের মধ্যে দেখা যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রতিষ্ঠান এটা কোনো বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি হতে পারে? দিনই প্রতিষ্ঠান দুইটা, সমস্যা কি আপনার? দিনের ক্ষেত্রে জি বড় মাদ্রাসা, সেটা ছোট মাদ্রাসা হলে আমরা সমস্যা কি? সে কি, সে তো দিনের খেদমতই করবে। প্রতিযোগিতা করেন, আপনি তার চেয়ে ভালো কিছু করে দেখেন, প্রতিযোগিতা করেন, প্রতিদ্বন্দ্বিতা না। আল্লাহ আমাদের বোঝাতে অভিজ্ঞান করে। তো কোন অনেক আয়াত আছে, আমি সূরা আল মায়েদার 51 থেকে নিয়ে 56 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেন ইনশাআল্লাহ। এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ আমাকে অভিজ্ঞান করেন। এটা আমি কিছুদিন আগে আরেকটা প্রোগ্রাম গেছিলাম, সেখানে আলোচনা করতে চেয়েছিলাম, সময় সংক্ষিপ্ততার কারণে হয়ে ওঠে নাই, কিছু আলোচনা করেছিলাম। তো চেষ্টা করবো আজকে পুরোপুরি শেষ করার। শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা? আমার পক্ষে তো, আমার পর আপনার আলোচনা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে জি? আচ্ছা, যেহেতু খাওয়া দাওয়ারও ওইভাবে ব্যবস্থা নেই, তখন টেনশন হয়। হ্যাঁ, অনেক সময় মাহফিল কর্তৃপক্ষের টেনশন থাকে, অনেকে চলে গেলে কি হবে, খাবারটা বন্টনে যাদের জন্য রান্না করছে তাদের খাওয়াতে পারবো, তো সেই টেনশন নাই তো আজকে নাকি? যে একটু নড়ে চড়ে বসেন সবাই। আমার গলা কিন্তু ব্যথা করতেছে, সত্যি কথা বলছি। তো আপনারা যদি একটু সহযোগিতা করেন, উৎসাহ দেখান, তাহলে আমি আলোচনাটা পুরো করবো। আমার যদি উৎসাহ নাই, দূর করে শেষ করে দেবো। আর স্টেজ থেকে বা নিচে থেকে তাকবীর দেওয়ার প্রয়োজন না। আমি ওই বক্তা যে নিজে তাকবীর নিজেই দিই, নিজের ঢোল আমি নিজেই পিটাতে জানি, আরেকজনের পিটানো দরকার না। হুট করে কেউ তাকবীর দিয়ে আমার বয়ানের ফ্লো বন্ধ করবেন, একটু আগে থেকেই বলে দিলাম। বলে দেওয়া ভালো না? সবাই তো জানে না। এই মোবাইলটা কার বারবার রিং আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে বলেছেন, এই হাফেজে কোরআন শরীফের 118 নম্বর আয়াত। কত নম্বর? 118 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? কারণ আপনার দলিল দিয়ে কথা বলতে হবে না। যদি বলেন যে কথা কোথায় পাইছো, কোরআনে আছে, কোথায় আছে বলবেন হাফেজ খানাতে কোরআন শরীফ দেয় 118 নম্বর পৃষ্ঠার পর। ঠিক আছে? হাফেজে কোরআন শরীফের 118 নম্বর পৃষ্ঠা। এটার মধ্যে তো অর্থ দেওয়া নাই, অর্থ সহ কোরআন শরীফ সেটা একদম দেখাই দিবেন। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা ঈমান এনেছো, যারা সাক্ষ্য দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সাইড করলাম কথা বলবো, বোনাসটা একটু দয়া করে নিচে চলে যেতে হবে, অথবা আমার কানে যেন না আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা ঈমানদার, ঈমান এনেছো। আমানু, যারা ঈমান এনেছো। ঈমান আনার জন্য কালিমা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো বলেন, জোরে বলেন, ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এইটার সাথে একমত কে কে? মাশাআল্লাহ। এই যে মুরব্বি খুব সেটা লাগতেছে, মুরব্বি আপনি একটু দাঁড়ান। মাশাআল্লাহ, এই যে সাদা, পুরো ড্রেস সাদা, দাঁড়ান, টুপি থেকে নিয়ে সব পর্যন্ত, পাঞ্জাবি পর্যন্ত, দাড়ি টাড়ি সব। মাশাআল্লাহ, আপনি দাঁড়ান। আপনাকে একটা হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি না, আপনি সাদা নাকি সব? হ্যাঁ, মাশাআল্লাহ। বলেন কালিমার অর্থ কি? আল্লাহ ছাড়া। মাশাআল্লাহ। মাবুদ অর্থ কি? মাবুদ অর্থ আল্লাহ। বুঝলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এবার বলেন মাবুদ অর্থ কি? মাবুদ অর্থ আল্লাহ। তাহলে কি হইলো? আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নেই, এটা কোনো কথা হইলো? আপনি বসেন, ফেল। আরেকজন দাঁড়ান, যারা এটার সাথে একমত, হাত তুলছেন যারা।
আপনারা বুঝে হাত তুলছেন না বুঝে হাত টেস্ট করতেছি মুরব্বী আপনি দাঁড়ান আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ সমস্যা নাই শিখতে কোনো লজ্জা নেই দাঁড়ান দাঁড়ান তাকবীর 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 আল্লাহ বলেছেন বরাবাতনা আলা কুলুবিহিম ইয কামু যখন তারা বলার জন্য দাঁড়াইলো আমি তাদের হৃদয়কে মজবুত করে দিলাম ফাকালু ফলে তারা বলতে পেরেছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের যিনি রব আমাদের তিনি রব লান নাদু মিন দুনিহি ইলাহা সুতরাং তিনি ছাড়া আর কাউকে আমরা ইলাহ বলে ডাকবো না তিনি ছাড়া আর কাউকে ইলাহ বলে ডাকবো না আর কাউকে গোলামীর উপযুক্ত সাব্যস্ত করব না উত্তর দিয়ে দিছি না প্রধানমন্ত্রী বলেন ইলাহ মানে কি আমি তো লেখাপড়া করি না কিছু জানি না হ্যাঁ হাসান এই তুমি দাঁড়াও তুমি হাসছো দাঁড়াও বসো মশালা দাঁড়ানোর জন্য মাথা মশা তুমি 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 হ্যাঁ দাঁড়াও হাসি বের করতেছি বলো তুমি বলো ইলাহ অর্থ কি বলো কি পড়ো জি কিতাবখানায় কোন জামাতে মিজান তাই তো জানার কথা বলো ইলাহ অর্থ কি তিনি বলেছেন আমি পড়াশোনা করি নাই বুঝলে মাহাতুলি যৌক্তিক তিনি পড়াশোনা করেন পারে না তুমি যে হাসলা তুমি তো পড়েও পারো না সবাই তো হাসেন এবার হাসতে ভয় পেতেছে সবাই যে আমি হাসলে আবার আমাদের ঘরে বসেন আরেক মুমিনের দুরবস্থা থেকে হাসা এটা মুমিনের শান যে আফসোস করা দরকার আমরা বাঙালি মুসলমান দাবি করি না আমরা কি দাবি করি বাঙালি মুসলমান দাবি করি আমরা ভাষার জন্য জীবন দিয়েছি বলে দাবি করি আমাদের পূর্বপুরুষরা অথচ আমরা মাতৃভাষায় কালিমা জানি কারণ ইলাহের অর্থ না জানলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা সেন্টেন্স এই সেন্টেন্সে ওয়ার্ড কয়টা শব্দ কয়টা বলেন কি কি বলো অনুষ্ঠান কি কি বলো শব্দ কয়টা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ কয়টা বলেন শব্দ কয়টা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ কয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ কয়টা তিনটা না চারটা গতকাল যেখানে গেছি সেখানে গেছি তিনটা বেশিরভাগ এখানে একটু বুঝ আছে মাশাআল্লাহ চারটা বোঝানো মাশাআল্লাহ চা তো গরম হওয়ার জন্য খাবো একটু শরবত খাবো না গরম তো ইলাহের অর্থ যদি না জানেন একটা বাক্য চারটা শব্দ নিয়ে গঠিত হয়েছে কয়টা এই চারটা শব্দের অর্থ যদি আপনি না জানেন তাহলে কি বাক্যের অর্থ জানবেন মুফরাদ মিলে মুরাক্কাব গঠিত হয়েছে মুফরাদের অর্থ না জানলে মুরাক্কাবের অর্থ জানা যাবে মুরাক্কাবের অর্থ না জানলে বাক্যের অর্থ জানা যাবে তাহলে ওই যে বলছি না রাস্তা কয়টা এখন বলেন রাস্তা তিনটা মানুষ কয় প্রকার বাংলাদেশে 92% যদি মুসলমান হয়ে থাকে তাহলে আমি বলবো 90% মুসলমান কালিমার উদ্দেশ্য সম্পর্কে জাহেল এবং মূর্খ কি বলছি কালিমার অর্থ জানে না কত পার্সেন্ট মুসলমান কালিমার মর্ম বোঝে না কত পার্সেন্ট মুসলমান 90% মুসলমান আর 2% বোঝে বুঝা 1% দরকারি আর 1% কি দরবারি যারা বোঝে এদের মধ্যে কয় গ্রুপ এরা বুঝাও না বোঝার ভান করে আর বুঝা সেটাকে সঠিক জায়গায় প্রয়োগ করে এটা কয় পার্সেন্ট মাত্র 1%। যদি আপনি কালিমার উদ্দেশ্য না জানেন কালিমার অর্থ না জানেন কালিমার মর্ম না জানেন আপনি আদম সম্মানিত মুসলমান হতে পারেন কিন্তু আপনি আল্লাহর আইন অনুযায়ী মুসলিম নন রাগ করতেছেন আমার কথা আজকে এখান থেকে উঠে যাওয়ার সময় গুনাহ মাফের গ্যারান্টি নিয়ে যেতে চান কি হাত তোলেন আমি আজকে আপনাদের একটা এমন মৌখিক এবং আন্তরিক আমল করাবো যে আমল করে এখান থেকে উঠলে আপনারা নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে গাল গল্প দেখছি না হাদিসে আছে কোন অমুসলিম যদি বুঝে শুনে কালিমা বলে তাহলে তার পিছনে সকল গুনাহ কোরআনে আছে যদি কোন
পুরনো মুসলিমও বুঝে শুনে কালিমার ঘোষণা দেয়, কালিমার ঘোষণা দেয়, সে শুধু বললে হবে না, তাগুতের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিতে হবে, দেশবাসী সমাজবাসীর সামনে দাঁড়িয়ে ঘোষণা দিতে হবে, তাহলে তারও পিছনে শব্দ না হয়। একটি নন মুসলিম ফজিলত না পুরনো মুসলিম দলিল করে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ একমাত্র আল্লাহকে ভয় করো, তুমি তাগুতকে ভয় করো না। ওয়াকুলু কওলান সাদীদা, এবং সত্য কথা সুস্পষ্টভাবে বলো। আল কওলুস সাদীদ আল্লাযী লা ইজাজা ফীহি ওয়া লা ইনকার, যে কথার মধ্যে কোনো বক্রতা নেই, গোঁজামিল নেই। এবং এর ব্যাখ্যায় সকল মুফাসসিরগণ একমত, এই কওলে সাদীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি যদি এর অর্থ ক্লিয়ার ভাবে না জানেন বা না বলেন, তাহলে কি এটা কওলে সাদীদ হবে? কওলে সাদীদ হবে তখন কালিমার বৈশিষ্ট্য হলো আল কালিমাতু ওয়াল কওলুস সাদীদ, অথবা আল কালিমাতু হিয়াল কওলুস সাদীদ, দুইটাই সহি, দুইটাই সহি না? এভাবে ইদা দাওয়া দমির বাইনাল মারজি'i ওয়াল খবর ওয়া রিআয়াতুল খবরি আল্লাহ, যেহেতু খবরের রিআয়াত উত্তম, তার দুইটাই যায়। আল কালিমাতু হিয়াল কওলুস সাদীদ, আল কালিমাতু হুয়াল কওলুস সাদীদ, বা আল কওলুস সাদীদ হিয়াল কালিমা। কোরআনে যে কওলুস সাদীদের কথা বলা হয়েছে, এটার উদ্দেশ্য কি? কালিমা। যদি কেউ একমাত্র আল্লাহর ভয়ে কালিমার ঘোষণা দেয়, এর ফজিলত হলো ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তাদের দ্বারা নেক আমল করতে থাকবে। আস্তে করে সুবহানাল্লাহ, আরো আস্তে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কত দাম জানেন? আসমান, আসমান কোথায় আছে? কত কিলোমিটার? কোন বিজ্ঞানী এখন আবিষ্কার করতে কোটি কোটি মাইল দূরে না? আসমান থেকে জমিন পর্যন্ত সওয়াব দিয়ে ভরে দেন কে? তবে বুঝে শুনে তো বলতে হবে। সুবহানাল্লাহ মানে হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এবং কিয়ামত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কাফের, মুনাফিক, বেদিন, মুশরিক, মুরতাদ, নাস্তিক এসেছে আর আসবে, তারা আল্লাহর ব্যাপারে যা বলে, আল্লাহর বিরুদ্ধে যা বলে, আল্লাহর বিরুদ্ধে যা করে, আল্লাহর বিরুদ্ধে যা অন্তরে পোষণ করে, এই সকল কিছু থেকে আল্লাহ পবিত্র। আবারও আসতে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো আসতে বলেন না। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়েছে আপনাদের? আসমান থেকে জমিন পর্যন্ত যে সওয়াব দিয়ে ভরিয়ে দেন, কেন? আমি একটু ফিকির করেছি, এটা সুবহানাল্লাহ মর্মটা আমি বুঝি। যখন সুবহানাল্লাহর ব্যাখ্যা জানলাম, তখন বুঝে আসলো যে পুরো কায়নাতের মধ্যে যত কাফের, মুনাফিক, মুশরিক, বেদিন, মুরতাদ, নাস্তিক এবং নামধারী মুসলিম, মডারেট, এরা আল্লাহর ব্যাপারে যা বলেছে এবং কিয়ামত পর্যন্ত বলবে, অতীতে যা বলেছে, বর্তমানে যা বলছে, এবং ভবিষ্যতে আল্লাহর বিরুদ্ধে তারা অজ্ঞতাবশত অথবা বিদ্বেষবশত যা বলেছে, বলছে আর বলবে, করেছে, করছে আর করবে, হৃদয়ে যা পোষণ করেছে, করছে এবং করবে, এই সকল কিছু থেকে মহান আল্লাহ পবিত্র। তাহলে সবার বিরুদ্ধে আপনি স্লোগান দিচ্ছেন। আল্লাহ, সুবহানাল্লাহ। কে কে চান যে আল্লাহ আমরা জিকির করুক? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, তাই আমি তোমাদের জিকির করব। চিন্তা করেন, এখন যদি এই এলাকার কোন ডান্ডি খোর, হ্যাঁ, যে তার ফ্যাসিস্ট মায়ের জন্য এখনো বেকুল, মা চলে যাওয়াতে এখন ড্যান্ডি খাইতে হয়, মা থাকতে হিরোইন খাইতে পারত, কিন্তু দামিটা খাইতে পারত, এখন মানে কম দামিটা খায়। তার মা যদি তার একটু ওই ওপার থেকে ফোন দেয়, যে মা বলেছিল গজে চড়ে মা দুর্গা আসতে ধান ভালো, এটার বিরোধিতা করার কারণে যুগ শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে 11 বছর জেল খাটিয়েছে তার এই ধরনের বক্তব্যগুলো বিরুদ্ধে করার কারণে। এবং সে না গেলে হয়তো জেলেই তার মৃত্যু হতো, যেভাবে সাইদ হিসেবে হয়েছে। যাই হোক, তাদের ওই মায়ের জন্য এখনো কান্দে আছে না? যদি তার নাম্বারে সরাসরি ফোনটা দেয়,
এবং বলে যে ওখানে পেট্রোল মার, সে মারবে কিনা? এটা কর, করবে কিনা? করতেছে কিনা? যে আমাদের সেনাবাহিনীকে এগুলোকে ধরে বাসার ভিতরে যাইয়া 12 জন যাইয়া পিটাইছে, এরকম ঘটনা দেখছি আমরা। অথচ আমাদের একজন আলেম, জনবিরোধী একজন আলেম, অন্যায় ভাবে ফ্যাসিবাদের মন্ত্রী ভাঙতে যারা গেছে তাদেরকে অন্যায় ভাবে যখন পিটাইতে দেখছে, জনগণের রক্ত নিজ চোখে দেখার কারণে সেনাবাহিনীর সমালোচনা করতে গিয়ে একটু অতিরঞ্জন করে ফেলেছে। ওই অতিরঞ্জনের পক্ষে আমরা না, কিন্তু করে ফেলেছে একটু অতিরঞ্জন। তার উপর কি জুলুম নির্যাতন চালানো হয়েছে, তার বাসায় প্রবেশ করে তাকে উপর করে শুইয়ে পিটাইছে, পায়ের পাতায় পিটাইছে, এমন এমন জায়গায় পিটাইছে যেন ছবি তুলে যাদেরকে দেখানো না যায়। একজন আলেমকে এই 24 পরবর্তী বাংলাদেশে 3 দিন আগে যাদেরকে আমরা পাহাড়ে দেখি দেশদ্রোহীদের বিরুদ্ধে কাপুরুষের ভূমিকা দেখি, তারা এখানে নিরীহ আলেম আমার উপর বীর পুরস্কার দেয়। কিন্তু যারা আগুন লাগাচ্ছে তাদেরকে কেন খুঁজে বের করতে পারে না? তোমাদের এতই গায়রত, তোমরা যে মুমিন হয়ে থাকো, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব কামনা করো না কেন? নিজেদের শ্রেষ্ঠত্বের অহমিকা তোমাদের এত বেশি, আল্লাহর শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে তোমরা উদাসীন কেন? বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করো না। আল্লাহ বলেছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার তাকাব্বুর এটা আমার চাদর, এটা একমাত্র আমি আল্লাহর শান, আমার শান নয়, আমার এই চাদর নিয়ে টানাটানি করো না। অন্য কোন গুনাহের ক্ষেত্রে আল্লাহ বলেন না এটা আমার চাদর, এটা আমার ভূষণ। আমাকে যদি এখন আমার শরীর থেকে আমার কাপড় খুলে নিতে চান, তাকে আমি আমার কাপড় খুলে নিতে দেবো? অহংকার করা মানে যেন আল্লাহ তাআলার রূপক ভাবে বুঝাইছেন, অহংকার আল্লাহর চাদর। যে অহংকারী হয় সে আল্লাহর চাদর টেনে নিয়ে আসতে চায়, টেনে নিয়ে নিজে পরিধান করতে চায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হে সেনাবাহিনীর ভাইরা, তোমরা যে ইনকাম করছো কি জন্য করছো? ভাই বেরাদারের জন্য, মা বাবার জন্য, সন্তান সন্ততির জন্য, স্ত্রী একটু ভালো খাবে, মা বাবা একটু ভালো খাবে, ভালো থাকবে, ভালো করবে, এই জন্যই তো চাকরি করছো। কিন্তু তোমরা যেই জুলুমটা করলে মাওলানা সাইফুল ইসলামের উপরে, এই 12 জন যারা গিয়েছ তারা কারো না কারো হুকুমে গিয়েছে, যার হুকুম বাস্তবায়নে তোমরা গেলে সেখানে একটু কি চিন্তা করো নাই কিয়ামতের দিন যারা অনুসরণ করেছ সে কি তোমাদের বাঁচাতে আসবে? ইন তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। হে নবী, আপনি যদি দেখতেন আমার বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে অন্যের অনুসরণে যারা আগ্রাসন চালিয়েছে, বিরোধিতা করেছে, অনুসরণকৃতরা মানে কমান্ডাররা যখন সাধারণ সৈনিকদের থেকে সম্পর্ক ছিন্ন করে, আপনি যে অবস্থা দেখতেন, শাস্তি দেখার কারণে, জাহান্নামের আযাব দেখে তোমার ওই কমান্ডার যে তোমাকে কমান্ড করেছে নিরীহ একজন আলেম মাওলানা সাইফুল ইসলামের অত্যাচার করার জন্য, সে কিয়ামতের দিন এটা স্বীকার করবে না। অতাকাত্তাআত বিহিমুল আসবাব, কোন ধরনের সম্পর্ক সে রাখবে না, সব ধরনের সম্পর্ক ছিন্ন করবে। ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, তখন সেলিব্রিটিরা তাদের ফলোয়ার থেকে সম্পর্ক ছিন্ন করবে, কমান্ডাররা, মেজররা, জেনারেলরা সৈনিকদের থেকে সম্পর্ক ছিন্ন করবে, যে ও যায় এই কাম করছে, ওর দায় আমি নেব না, আমি নিজের পাপেই তলায় যাব, পরে আমি হুকুম দিছি, ও কেন আমার হুকুম মানবো? ও চাকরি ছেড়ে দিত, ও আল্লাহকে রিজিকদার যদি মানতো তাহলে আমার কোনো অন্যায় কমান্ড ফলো করতো না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ যেটা অবৈধ করেছেন সেটা
আর কারো আদেশে বৈধ জ্ঞান করার সুযোগ আছে? অনেকে বলে কমান মানা ফরজ, তাগুতে কমান মানা ফরজ, তাগুতে কমান মানা ফরজ, না তাগুত বর্জন করা ফরজ? আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা হুকুম দেয় তাগুত তাদের বর্জন করতে হবে। আজকে যারা জায়গায় আমাদের এই যে বোন রাফিয়ার বাড়িতে আগুন দিল, কই এতগুলো গোয়েন্দা সংস্থা এখনো বের করেছে? পাইছে নতুন নিউজ? আমি একটু ব্যস্ত ছিলাম, নিউজ দেখতে পারিনি। আমাদের বোন রাফিয়া যে প্রতিবাদ করেছিল অন্যায়, হ্যাঁ, এই দিন 32 ভাঙতে যাওয়া, এই দিন হয়তো না গেলেও ভালো হতো। আমিও ঢাকায় ছিলাম, যেহেতু হাসিনার রায় ঘোষণা হবে, এবং আমরা আন্দাজ করতেছিলাম রায় কি হতে পারে, কিছুটা আন্দাজ করছিলাম, আশা করছিলাম জনগণের পক্ষেই আসবে। আলহামদুলিল্লাহ জনগণের পক্ষেই রায়টা এসেছে, আমাদের পক্ষেই তো রায় এসে। সুতরাং 32 ভাঙতে গেলে আমরা অন্য কোনো দিন যেতাম, ওই দিন না গেলেও হইতো। এই জন্য আমি ঢাকায় থেকেও আমি নিজে যাইনি, আবার গ্যাসে ওদের বিরোধিতাও করি নাই। প্রকাশ্যে বিরোধিতা করলে ওদেরকে মায়ের আরো বেশি দেওয়ার সুযোগ পায়। আমি ওই দিন ভাঙতে যাওয়ার পক্ষে ছিলাম না, পোস্টও নেই নাই যে আজকে ভাঙতে যাবো বা কেউ যায় না, তাহলে ওরা দেখবে, কারণ ফ্যান ফলোয়ার যাদের বেশি আছে, দেখে যে এরা যদি সমর্থন তুলে নেয় তখন ওদের মাইকটা বেশি দেওয়ার সুযোগ পায়। ওনাদের নিরাপত্তার কারণে যারা গেছে, তাদের নিরাপত্তার কারণে আমরা বিরোধিতা করিনি, এবং নিরাপত্তা যেন নষ্ট না হয়, যে পোস্ট দিলে সেটা দিয়েছি, তাদেরকে বুঝায় পাঠায় দেওয়া যেতে পারে। জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার সময় সেনাবাহিনী তোমরা বাঘ সিংহের ভূমিকা পালন করো, হিংস্র পশুর ভূমিকা পালন করো, ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ভূমিকা আমাদের কোথায় যায়? এসব আমরা গোটা বাহিনীকে বলছি নাকি বাহিনীর ভিতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের বলছি? বলেন। কিছু আছে দেখেন ওই লাইভের মধ্যে মনে কমেন্ট করা শুরু হয়ে গেছে যে এই মৌলবী সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণ উস্কাচ্ছে। আমি কি গোটা সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কাচ্ছি? না, সেনাবাহিনীর মধ্যে ঘাটতি মেরে থাকা ভারতের দালালদের বিরুদ্ধে বলছি, হাসিনার দালালদের বিরুদ্ধে বলছি, যেই হোক সে তারে বলছি। এখন যদি গোটা সেনাবাহিনী এটা টেনে নেয় নিজের উপরে, তাহলে আমি বললাম না তা টেনে নিল, তাহলে নিজেদেরকে ওইটাই প্রমাণ করলাম। সাইফুল ইসলাম তো যেটা বলছে, অন্তত ওই কয়জনের ব্যাপারে ওই কথা সত্য। সাইফুল ইসলাম আমরা ভেবেছিলাম অতিরঞ্জন করেছে, কিন্তু এখন দেখি না। সে বলার পরে আইনের তোয়াক্কা না করে ইন্টারন্যাশনাল ল, যে ল পূজায় রাখবা, এমন ভাবে ইন্টারন্যাশনাল লর ব্যাপারে কথা বলে যেন ওটা কি করে পূজা করে। তারা ইন্টারন্যাশনাল ল ভঙ্গ করে সাইফুল ইসলামের বসে গেছে, জাতীয় আইন ভঙ্গ করে সাইফুল ইসলামের বসে গেছে, মানবতা লঙ্ঘনকারী অপরাধ তারা করেছে না করেন? করেছে। অত সবচেয়ে সুশৃঙ্খল বাহিনী আমরা এটাকে মনে করি কি করি না? এজন্য আমরা বলছি অনতি বিলম্বে কারা এই কাজ করেছে জাতিসংঘ উপস্থাপন করেন। শেখ মুফতি হারুনিজার হাফিজাহুল্লাহ উনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, সেখানে উনি বলেছেন মোটামুটি আমি নিশ্চিত হয়েছি যে সেনাবাহিনী কেন্দ্রীয় পর্যায় থেকে কমার ছিল, হয়তো তাদের কোন সংস্থা তাকে জানাইছে। আমাকে উনি ফোন করেও বলেছেন যে আপনি একটু নরম ভাবে পোস্টটা করেন, বিশেষভাবে যারা এই অন্যায় করেছে তাদের বিরুদ্ধে বলেন। আপনার কথাকে গোটা সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আমার জবাব হলো, আল্লাহ কোরআনে বলেছেন উকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। কোরআনে আছে না? এটা একটা বিশেষ প্রেক্ষাপট আছে নাকি একদম কমন? বিশেষ প্রেক্ষাপট আছে। কোরআনে কিন্তু কমন ভাবে বলার ভঙ্গিটা কিন্তু কম। উকতুলুল মুশরিকিন হাইতু ওয়াজাদতুমুহুম, পত্তলিকদের যেখানে পাও, মূর্তি পূজকদের যেখানে পাও হত্যা করো। এখন বাড়ির পাশে হিন্দুকে আপনি হত্যা করবেন নাকি একটা সাড়ে নজর আছে, প্রেক্ষাপট আছে? তবে আমি কোন প্রেক্ষাপটে কথা বলেছি এইটুকু বোঝার ক্ষমতা যে অ্যাক্টিভিস্টদের নেই, তাদের মাথায় কি দিল আছে? যে গোয়েন্দা বাহিনীর নেই, আসলে আছে, কিন্তু তারা বুঝায় যায় না। যদি সত্যিই না থেকে থাকে তাহলে তাদের ব্যাপারে কোরআনের ওই কথা প্রযোজ্য, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তু কিংবা তার চেয়ে নিকৃষ্ট। তাহলে বোঝো না কেন কথা? কোন প্রেক্ষাপটে বলছি, কাদের বলছি বোঝো না? যে
আমি ডিসি মাসুদের পক্ষ নিয়ে পোস্ট করেছিলাম কয়েকদিন আগে, যখন সবাই তাকে নিয়ে বিতর্ক করতেছে তার একটা ফোন রেকর্ডের কারণে, তখন আমি বলেছি এটা হয়তো তার স্লিপ অফ টাং হয়েছে। সে আমাদের কাছে ব্যাখ্যা দিয়েছে এবং যারা ওইখানে নেতৃত্ব দিয়েছে, আমি গ্রুপ কল দিয়েছি, ডিসি মাসুদ নিজে ভিকটিমদের কাছে ক্ষমা চাইছে, তারা ক্ষমা করে দিয়েছে। এরপরেও সে যতটুকু অপরাধ করেছে ততটুকু অভিযুক্ত আমি করেছি, কিন্তু অনেকে তাকে হাসিনা তালা বানাচ্ছে, জুলাইয়ের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। তো আমরা কি আলেমরা ইনসাফ করি নাই? এবং শুরুতে আয়াত উল্লেখ করেছি, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন আল্লাহ তাআদিলু, কোন জাতির সাথে, কওমের সাথে, গোত্রের সাথে শত্রুতা যেন আমাদেরকে বেইনসাফিতে উদ্বুদ্ধ না করে। এই দিনও শত্রুর সাথে ইনসাফ করো, ওয়া আকরাবুল তাকওয়া, এটা তাকওয়ার নিকটবর্তী। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, আমাদের ইনসাফ দেখে যেন শত্রু কিসে পরিণত হয়? বন্ধুতে পরিণত হয়। আমরা তো ইনসাফ রক্ষা করেছি। হ্যাঁ, আমরা সুস্পষ্ট ভাবে বলি, দলগত ভাবে এই বাহিনীগুলো ইহুদি এবং নাসারাদের আইনে পরিচালিত। দলগত ভাবে তারা কুফরি আইনকে কি দিচ্ছে? সুরক্ষা দিচ্ছে। দলগত ভাবে এরা কুফরিরই বাহিনী। এটা আমাদের কোনো এই কথা স্বীকার করতে দুর্বল নয়, কারণ এরা যে শপথ নিচ্ছে, কোন আইন রক্ষার শপথ নিচ্ছে। তবে আমরা মনে করি এনাদের মধ্যে অনেক ইমানদার আছে যারা না বুঝে ওইটার উপর শপথ নিচ্ছে। এই জন্য আমরা দাওয়াত দিতে চাই, সুস্পষ্ট দাওয়াত। এত স্পষ্ট দাওয়াত, ওমর যেমন আবু জেহেলের সঙ্গ ছেড়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গ অবলম্বন করেছে না করেনি? আমরা বিশ্বাস করি আমরা স্পষ্ট ভাবে যে দাওয়াত দিতে পারি, অন্তত যারা নিঃস্বার্থভাবে সেনাবাহিনীতে আছে তারা জনগণের পাশে দাঁড়াবে। আমরা দাওয়াত দিতে চাই। আমরা কি দিতে চাই? এই সেনাবাহিনীর মধ্যে এমন অনেক লোক আছে যাদের ব্যাপারে কোরআনের ওই আয়াত প্রযোজ্য হয়, ওয়াকালা রাজুলুন মুমিনুন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু। ফিরআউনের দলেও এমন কিছু লোক ছিল, এমন একজন মুমিন অন্তত ছিল যে তার ঈমানকে গোপনে রেখে মুসা আলাইহিস সালামকে সাহায্য সহায়তা করত। এক সময় সে তার ঈমানকে প্রকাশ করে দিয়েছে, যখন প্রকাশ করার সময় এসেছে, এবং তিনি শাহাদাত বরণ করেছেন, এবং আল্লাহ তাআলা তার ঈমানের সাক্ষ্য দিচ্ছেন কোরআনে। কথা বুঝতে পারছি? এরকম সেনা সদস্য আছে না নাই? তৃণমূলের বেশিরভাগই এরকম। অনেক মেজর আছে, অনেক জেনারেল আছে, আলামদের পক্ষ শক্তি। কিন্তু আমরা যদি সঠিকভাবে এই দাওয়াতের মেজাজ না রাখতে পারি, সঠিকভাবে দাওয়াত দিতে না পারি, আমাদের ব্যাপারে ভুল বুঝে পুরো বাহিনীকে দাঁড় করানোর চেষ্টা ভারতীয় গোয়েন্দা বাহিনী করতেছে। সেনাবাহিনীর মধ্যে যারা ইসকনের দালাল আছে, তারা আমাদের কথাকে ভুলভাবে উপস্থাপন করে অন্য সেনাদের বোঝাচ্ছে যে এরা সেনাবাহিনীর বিরুদ্ধে। আমরা স্পষ্ট বলতে চাই, এরা তো আমাদের কারো বাপ, আমাদের কারো ভাই। কি বলেন? হ্যাঁ, তারা কিন্তু ওটাকে ইবাদত মনে করে না? করে না। সেনা ক্যাম্পে গেলে দেখুন কোরআনের আয়াত দেওয়া আছে, কোরআনের আয়াত লেখা আছে, আছে না নাই? তো তারা মনে করে দেশপ্রেম ইমানের অঙ্গ, আমি দেশের পাহারাদারি করতেছি, আমি এই সওয়াব পাবো। সেনাবাহিনীর ভাইরা, ওই সওয়াব প্রকৃতভাবে পাইতে হইলে এই দেশটা ইসলাম অনুযায়ী পরিচালিত হওয়া, আর নাইলে আপনি ওটা আশা করবেন, কিন্তু পরকালে গিয়ে দেখবেন আশার গুলো পাবেন। এজন্য আপনাদের পক্ষ থেকেও আওয়াজ ওঠা দরকার, আপনাদের পক্ষ থেকেও আওয়াজ ওঠা দরকার। আমরা যে আওয়াজ করতেছি, আল্লাহ তৌফিক দান করুন। এই সাইফুল ইসলামকে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, সেনাবাহিনী যদি তাদের মুখোশ উন্মোচন না করে, তাহলে পুরো গোটা বাহিনীর উপর এই অবর যাবে কি যাবে না? আমাদের কি দেওয়া লাগবে? বিষয়টা প্রকাশ্যে আসছে না যে সেনাবাহিনীর একটা অংশ করছে। এখন যদি সেনা হেডকোয়ার্টার চুপ থাকলে কি তারা গোটা বাহিনীর উপর কি দাবা লাগালো কি লাগালো না? অপবাদ মাথায় নিল কি নিল না? কারণ চুপ থাকার সম্মতির লক্ষণ কি লক্ষণ না বলেন? যদি চুপ থাকে তাহলে আমাদের আশঙ্কা হয় আর হাসিনার আমলের সেই কাজগুলো পুনরাবৃত্তি করার একটা রেড অ্যালার্ম হইল মাওলানা সাইফুলের উপর এই অত্যাচার। অত্যাচারের পুনরাবৃত্তি আরো কোন আলমে হোক উপর হোক চান এটা? যদি না চান তাহলে প্রতিবাদ করে।
যাই হোক, আমি বলছিলাম যে হাসিনার কোন দালাল এই দেশে আগুন দিতে ভয় পায় নাকি দিচ্ছে? অন্যায় অপকর্ম আকাম করছে কি করে না? করে। কেন? ওই যে আপার লগে কথা হয়েছে গ্রুপ করে, আপা আপা বলতে বলতে জান যায় এদের। আপা আপা জিকির করতে করতে দেখেন নাই কিছু ওই যে রেকর্ড টেকর্ড ভাষ হয়। তাহলে হাসিনা তারা কিন্তু স্মরণ করছে, হ্যাঁ তুমি তো অমুক জেলার অমুক, হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি মহব্বত করি, এই টাইপের কিছু কথাবার্তা হাসিনা খুব ভালো জানে। সে পুরো আমেরিকা একটা পরিবার বানাইছে। অথচ হাসিনা যখন ওই পারে চলে গেল তখন কি চিন্তা করেছে আমার দলের নেতাদের কি হবে, আমার কর্মীদের কি হবে? শোনো শোনো শোনো, শুনে রাখো, আতাউর রহমান বিক্রমপুরীকে যেদিন আয়না করে নিয়ে যাবে সেই দিন আতাউর রহমান বিক্রমপুরী অন্য এক জায়গায় নামাজ পড়ছে। আমার মসজিদ যখন ঘেরাও দেয়, ফজরের নামাজ আমি অন্য মসজিদে পড়াচ্ছিলাম, ঘটনাক্রমে আমাকে পায় নাই, আমাকে তারা ফোন করেছে আসার জন্য। আমি লাইভ করেছি, বলেছি হয়তো আমাকে গ্রেফতার করবে, গ্রেফতার করে যেন গুম করতে না পারে, এ কারণে আমি লাইভ করতেছি। আমি ওই দিন পালাতে পারতাম, শুধু পালাই নাই যে আমাকে যদি ধরতে না পারে আমার মসজিদ কমিটির উপর নির্যাতন করবে, আমার মাদ্রাসা কমিটির উপর নির্যাতন করবে, আমার অনুসারী দিনী ভাই যারা আছে তাদের উপর নির্যাতন করবে। তো আমাকে ধরতে পারলে আর অন্য কারো উপর করবে নির্যাতন করবে না। আল্লাহর কসম, শুধুমাত্র আমার পরিবারের লোকজন এবং আমার দিনী ভাইদের নিরাপত্তার জন্য আমি ওই দিন গ্রেফতার হয়েছি। কিন্তু তোমাদের হাসিনা কি করলো? তোমাদের রেখেই তো উড়াল দিল, খাঁচা ভেঙে পাখিতে উড়াল দিল। জি, যে প্রেমের গান গায় না, পাখি খাঁচা ভেঙে উড়াল দিয়েছে, মানে প্রেমের খাঁচা ভেঙে উড়াল দিয়েছে। তোমরা যে আপা আপা বলো, একটা পরিবার নিজেকে বলো তোমাদের পরিবার অভিযুক্ত পালাইলো, বলছে না হাসিনা পালায় না। হাসিনা কি পালাইছে না পালায় না? হাসিনা কি তার ওয়াদায় সত্যবাদী না মিথ্যাবাদী? ওবায়দুল কাদের তার ওয়াদায় সত্যবাদী না মিথ্যাবাদী? আমরা কিছু নব্য হাসিনা দেখতে পাচ্ছি, কিছু নব্য ওবায়দুল কাদের দেখতে পাচ্ছি। সাবধান হয়ে যান, খবরদার। তৌহিদি জনতাকে চোখ রাঙানি দেবেন না। আমরা আপনাদের চোখ রাঙানিকে ভয় পাই না। হ্যাঁ, আমার সব দলেই কিছু দালাল ছিল হাসিনার দালাল, কিন্তু তাদের চাটুকারিতার কারণে এটা মনে করেন না যে জনগণের দালালদের পক্ষে। জনগণ আলহামদুলিল্লাহ হকপন্থী আলেমদের পক্ষে। কি বলেন আপনারা? তাকবীর, তাকবীর, তাকবীর। আমি বলছিলাম ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করো। যদি তোমরা আমার জিকির ব্যক্তিগতভাবে করো, আমি আল্লাহ নিজে নিজে তোমাদের জিকির করবো। তোমরা আমার জিকির যদি মজলিসে করো, আমিও তোমাদের জিকির এর চেয়ে উত্তম মজলিসে করবো। কেউ যদি এখানে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে, আর ডোনাল্ড ট্রাম্প যদি জাতিসংঘে দাঁড়াইয়া বা আমেরিকার পার্লামেন্টে দাঁড়াইয়া লাইভে তার প্রশংসা করে, বিষয়টা কেমন হবে? সে তো ওইটাকে পিন পোস্ট করে রাখবে, রাখবে কি রাখবে না? অথচ আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন আপনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান দিয়েছে। আর বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র আপনার গোলামি করব, দুনিয়ার কোনো তাগুতের গোলামি আমরা করব না, এবং একমাত্র আপনারই কাছে সহযোগিতা চাইব। তখন আল্লাহ বলে হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, আমার মাঝে আমার মধ্যে সম্পর্ক এইটা, যখন সে যা চাইবে তাকে দেয়া হবে। ইয়্যাকা না'বুদু ঠিক রাখতে হবে, তাহলে ইয়্যাকা নাস্তাঈন ঠিক রাখতে হবে। শর্ত পূরণ করতে হবে কি হবে না? প্রতিদিন আল্লাহর সাথে আমরা 4 বার ওয়াদা করি, আল্লাহ আমাদের সাথে 4 বার ওয়াদা করেন। বিশ্বাস হয় কার কাছে আল্লাহ ওয়াদা করেন? এটা আসলে আপনার ওয়াদার নিয়তে ইয়াকে না বুঝে কে বলেন, সত্যি কথা বলেন তো। বিশ্বাস হয় না। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই জানেন, ইয়াকে না বুঝে এখানে স্থানের অর্থ তো আমরা কি জানেন? যাই কথা বলার দরকার আছে না? ইলাহ মানে হলো কুল্লু মা ইউবাদ, যার দাসত্ব করা হয় বা যার গোলামি করা হয়। বলেন ইলাহ মানে কি? লা ইলাহা মানে কারো গোলামি করা চলবে, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। সোজা বাংলায় কালিমার অর্থ হলো
আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আর কারো হুকুম মানা, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা হুকুম দেয় তারা আল্লাহ দ্রোহী, আরবিতে বলে তাগুত। আর কালিমার উদ্দেশ্য সকল তাগুত বর্জন করে, সকল আল্লাহ দ্রোহীদের বর্জন করে আল্লাহর সঙ্গে আত্মসমর্পণ করা। নফসে আমার একটা তাগুত, ইবলিস হলো জিন তাগুত, তাগুত এবং শরীয়ত। এবার কিছু আছে মানুষ তাগুত, মূর্তি তাগুত। এই সকল প্রকার তাগুত বর্জন করে আল্লাহর সঙ্গে আত্মসমর্পণ যে করে সে হলো মুসলিম। তো লা ইলাহা বলে কারো গোলামি করবো না। মূর্তির গোলামি, দুর্গার গোলামি, দরগার গোলামি, কালীর গোলামি, সরস্বতীর ইবাদত, কারো গোলামি, আমেরিকার গোলামি, রাশিয়ার গোলামি, চীনের গোলামি। চীনরে আমরা অনেক ভালো মনে করি, তাই না? ওই ঘরে যে জুলুম নির্যাতন করছে সেগুলো আমাদের সামনে নাই। ভারতের জুলুম আমরা দেখি, আমেরিকার জুলুম দেখি, কিন্তু চীনের জুলুম আমরা দেখি না বলে এগুলো ভালো মনে করি। চীন আরো বেশি খারাপ। আমাদের মুসলিম মেয়েদেরকে শুধু ভারত পাচার হয় না চীনেও পাচার হয়? অসংখ্য মুসলিম মেয়ে টিকটক করে করে সম্পর্ক করে তারা পাচার হয়ে এখন না ঠোঁট চোখ ফুলাইয়া লাইক করে দেখেন আমারে ফুলাইয়া পিটাছে। ওই ঠিক আছে কি জন্য? হ্যাঁ, এখন তুই গেছিস কি জন্য এটা বলে বসে থাকলে হবে না। ওরা তো লাগতেছে তো লাগবে, ওরা দিন বোঝে না, জানে না। তাদের অভিভাবককে ধরতে হবে, তাদের অভিভাবকও বোঝে না, তাদেরকে বুঝাইতে হবে। আমাদের দায় আছে না? আল্লাহ তারা বোঝাইতে পারি নাই আমরা, এই জন্য আজকে আমার জন্য হয়েছে। ব্যান্ডেলের বাইরে যারা আছেন কুয়াশায় কষ্ট হচ্ছে না? এই যে ভিতরে কিছু জায়গায় খালি হয়েছে, ভিতরে চলে আসেন, চেয়ার নিয়ে বসেন, ভিতরে বসেন।